হ্যালো বন্ধুরা, এই শীতের মরশুমে আর বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে সবাই তো ঘুরতে যাচ্ছে, যদি আমিও একটু কোথাও যেতে পারতাম। তবে হাতে তো সময় নেই। একদিনের জন্য কোথায় যাওয়া যায়? কাছাকাছি যদি কোনো জায়গা পেতাম তাহলে খুব ভালো হতো। তাহলে আর দেরি করো না, একদম ঠিক ভিডিওই কিন্তু তোমরা দেখছো। এই ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমাদের পুরোটাই দেখতে হবে। তোমরা চলে যেতে পারবে এই একটা সুন্দর জায়গায়, যেখানে তোমরা সারাদিন সুন্দরভাবে কাটিয়ে আবার কিন্তু বিকেলের মধ্যে বাড়ি ফিরে আসতে পারো, আর একদম কম খরচ। তো এখন ভাবছো তো যে এই জায়গাটায় কিভাবে যাব, কত টাকা খরচা হবে, কত দূর, কিভাবে যেতে হবে, সমস্তটা জানতে পারে পুরো ভিডিওটা দেখলে। আমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি খুব সুন্দর একটা মন্দিরে। দেখো, দেখেই বুঝতে পারছো মন্দিরটা খুবই সুন্দর। আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো। আজকে আমরা এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। এটা হলো জোকাতে। কিভাবে আসতে হবে, কিভাবে প্রসাদ পাবে, পুরো ইনফরমেশনটা এই ভিডিওতে তোমরা পাবে। তো তার জন্য সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো মন্দিরটা ঘুরে দেখা যাক। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। এটি হলো কলকাতার পৈলানির খুব কাছে ডায়মন্ড হাবড়া রোডের ওপরেই অবস্থিত। এই মন্দিরটি অবশ্যই নজর কাড়ে। এই মন্দিরটির ওপর তলায় রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। খুব সুন্দর হাতের কাজ, নিখুঁত হস্তশিল্প দিয়ে বানানো এই মন্দিরটি। নিচের তলায় রয়েছে গর্ভগৃহ। সোনার স্বামীনারায়ণ মূর্তি রয়েছে এই স্থানে। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরে দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরে প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের অন্যতম। মজার ব্যাপার হলো এই মন্দিরে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হয় না, কিংবা কোনো টিকিটও কাটতে হয় না। তোমার যদি মনে হয় তুমি এই মন্দিরে পুজো দিতেও পারো, আবার নাও দিতে পারো। তবে ইচ্ছা হলে সোনা স্বামীনারায়ণ মূর্তিতে জল ঢালার জন্য 50 টাকা বিনিয়োগ করতে। আবার পাশেই রয়েছে ফটোগ্রাফির ব্যবস্থা। 8x10 মাপের ফটো প্রিন্ট ও ল্যামিনেশন করে দেবে মাত্র 100 টাকার বিনিময়ে। তারপর রয়েছে ডোনেশন রুম ও সুভেনিয়ার শপ। বই সহ বিভিন্ন জিনিস রয়েছে, টুকটাক কেনাকাটা কিংবা খাওয়া দাওয়ার জন্য। এখানে আপনারা আয়েশ করে বসে গল্প করতে করতে খেতে পারেন। এতক্ষণ তো অনেক গল্পই করলাম, এবার তোমাদেরকে বলি তোমরা এখানে আসবে কি করে। তোমরা যদি বাসে আসতে চাও তাহলে ডায়মন্ড হাবড়ার যে কোনো বাসে উঠেই তোমাদের নামতে হবে পৈলানি। সেখান থেকে পায়ে হেঁটে কিংবা টোটোর দ্বারাই তোমরা পৌঁছে যাবে মন্দিরে। আবার তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে বজবজগামী ট্রেন ধরে আসতে হবে মাঝেরহাট স্টেশনে। সেখান থেকে কোনো একটা টোটো কিংবা অটোর সাহায্যে তোমরা চলে আসতে পারো মন্দিরে। মন্দিরে কিভাবে আসবে সেটা তো বলে দিলাম। এবার মন্দিরে আসার পর তোমরা খাবে কি, আর ভোগই বা কটা থেকে টিকিট কাটা হয়। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ভোগের জন্য কোনো টিকিট কাটতে হয় না। এখানে ভোগ প্রসাদ কিনতে পাওয়া যায়। তোমরা যখনই আসো না কেন তোমরা কিন্তু ভোগ প্রসাদ এখানে পেয়ে যাবে। 50 টাকা, 100 টাকা, 150 টাকার বিনিময়ে তোমরা কিন্তু ভোগ প্রসাদ এখানে কিনে খেতে পারো। এছাড়াও রয়েছে ক্যান্টিন, অনেক দোকানই আছে যেখানে তোমরা বসে খেতে পারো। খাওয়া দাওয়ার পর বিকেলটা শেষ হয়ে সন্ধে নামছে। একে একে জ্বলে উঠেছে মন্দিরের আলো। সেই আলোতে অপূর্ব মায়াবী লাগছে মন্দিরটি। আরও একটা কথা তো তোমাদের বলাই হয়নি, যেটা হলো খোলার টাইম আর বন্ধ হওয়ার টাইম। এই মন্দিরটি কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন। তো বন্ধুরা, আর দেরি করো না, এবার চট করে প্ল্যান করে বেরিয়ে পড়ো এই মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা কিন্তু বড়, আর এখানে বসেও তোমরা বাড়ি থেকে খাবার এনেও কিন্তু খেতে পারো। তো তোমাদের মন্দিরটা দেখে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে। এত সুন্দর মন্দিরটা। কিন্তু মন্দিরের ভেতরে কিছু কিছু জায়গা আমি দেখাতে পারিনি, যেহেতু ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখলাম, এবার আমরা বাইরের দিকেই যাচ্ছি। তো এতক্ষণ ধরে তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখালাম। আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে, কারণ সত্যি মন্দিরটা যারা আসবে তারা কিন্তু একদম বলতে পারবে না যে ভালো লাগেনি। মন্দিরটা খুবই সুন্দর। শুধু মন্দিরের ভেতরে, মেন যে মন্দির ওর ভেতরে মানে ওখানে কোনো রকমের ভিডিও কিংবা ফটো তোলা অ্যালাউ না, তার জন্য ওইখানে আমরা তোমাদেরকে নিয়ে যেতে পারলাম না, ওই জায়গাটা দেখাতে পারলাম না। তো তোমরা যদি আসতে চাও এখানে আসতে পারো। পুরো ডিটেলসটা তো আমরা ভিডিওতে বলেই দিয়েছি। শীতের দিনে যদি মনে হয় আসবো তো আসতে পারো, কারণ
জায়গাটা খুব সুন্দর, অনেক জায়গা আছে যেখানে তোমরা খাবার দাবার করে আনলে কিংবা যদি নাও করে আনো তাহলেও এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে, পুরোটাই আমরা ভিডিওতে বলেছি। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে আমি জানি। ফলো আর সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই পাশে টাকা বেল আইকনটি প্রেস করে ফলো আর সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।